যখন মানুষের কাছে ছাত্র দিতে বলি, বেতন আছে কত? 100 টাকা, 50 টাকা। হ্যাঁ, সরকারি প্রাইমারিতে ফ্রি পড়ায়, আপনারা বেতন নেবেন কেন? সরকারি প্রাইমারিতে ফ্রি পড়ায় কারণ আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে সরকার শিক্ষকদের বেতন দেন, কিন্তু আমাদের শিক্ষকদের বেতন নেই। তবে এখানে অন্য একটা কথা আছে, সরকারি প্রাইমারিতে পড়ে আসার পরে আপনার ছেলে মেয়েদের প্রাইভেট পড়া লাগে না লাগে না? লাগে না লাগে না? আপনার ছেলে মেয়েরা প্রাইভেট পড়ে না, প্রাইমারিতে পড়ে একেবারে সমাপনী পাশ করে গেছে, এরকম আছে নাকি? আছে, পাওয়া যায়। সবাইকেই প্রাইভেট পড়াতে হয়। আর নোরানি বা এই ধরনের ইসলামী প্রাথমিক মাদ্রাসাগুলো যদি আমরা প্রতিষ্ঠা করি, তাহলে সেখানে 50 টাকা বেতন দিলেও তাদের আর কোনো প্রাইভেট পড়াতে হয় না। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয়ত, আপনি টাকার হিসেব করছেন, ফ্রি পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন? আপনার ছেলে নামাজ শিখছে না, কোরআন শিখছে না, আপনার জন্য দোয়া করতে শিখছে না, কিভাবে পিতামাতার খেদমত করতে জানছে না, ওকে শেখাচ্ছেন, ও শিখে বিয়ে করে ও যা শিখেছে সেই মতোই চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? কারণ ও তো আর কিছু শিখিনি। এই জন্য আপনার স্বার্থে, আমাদের স্বার্থে সন্তানদেরকে অন্তত প্রাইমারি পর্যন্ত দিন শেখার একটা ভালো ব্যবস্থা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। যারা এই ইবতেদায়ী মাদ্রাসা বানিয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এবং আপনারা সমাজের যারা আশেপাশে আছেন সবাইকে অনুরোধ করব, ভাইরা, এই মাদ্রাসাটা, এর পরিচালনা, এর পড়ার মান সবাই খোঁজ নিন, সবাই সহযোগিতা করুন। কারণ এটা আল্লাহর সাথে বিজনেস। বিশেষ করে এটা যেন আমাদের সকল সন্তানকে অ্যাকোমোডেট করতে পারে। আমরা আমাদের সন্তানদেরকে এখানে ভালো ভালো ইংরেজি, ভালো বাংলা, ভালো অঙ্ক, ভালো সমাজ, ভালো কোরআন, ভালো ইসলাম শিখিয়ে ওদেরকে পাশ করিয়ে নিয়ে যেতে পারি, এই ধরনের ব্যবস্থা করা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদের এই ফরজ পালন করা তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। আপনাদের একটা সুখবর আছে, আপনাদের প্রতিষ্ঠানে অত্যন্ত যোগ্য শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে বাংলা, ইংরেজি, কোরআন, অন্যান্য বিষয়ে, এবং ভর্তিও চলছে। কাজেই আমার অনুরোধ হলো, ভাইরা, বিজনেস যদি আল্লাহর সাথে করতে চান, কিয়ামতের দিন মুসলমান আল্লাহওয়ালা দিনদার ওলিদের পিতা হয়ে উঠতে চান, তাহলে এখনই সচেতন হন। আমরা দুনিয়াতে গৌরব করি, আমার 5টা ছেলে মেয়ে MA পাস, এরকম বলে না? বলে না? এটা গৌরবের বিষয় যে 5টা ছেলে MA পাস করেছে, 4টে ছেলে BA পাস করেছে, 3টে ছেলে ডাক্তার হয়েছে, এটা গৌরবের কথা, এতে সন্দেহ নেই। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমার 5টা ছেলে নামাজি, আমার 5টা ছেলে হাফেজ, আমার 5টা ছেলে সহিহ কোরআন পড়ে, এটা কিন্তু কোনো গৌরবের বিষয় না। গৌরব করে কেউ দেখছেন? গোল্ডেন A+ পেলে মিষ্টি খায়, সামাজিক আনন্দ করে, এরকম আছে না নেই? ছেলে কোরআন খতম করেছে, কোরআনের হাফেজ হয়েছে, এবছরে পুরো রোজা রেখেছে, অথবা ভালো নামাজ পড়ে। আর একটা কথা যদি বলি, সবাই মায়েরাই রাগ করবে, দিনদার মায়েরা, ছেলে দাড়ি রেখেছে, এই জন্য মা বাবা কোনোদিন ফুর্তি করে মেজবান করেছে দেখছেন নাকি? দাড়ি রাখলে সবচেয়ে কষ্ট পায় সবার আগে মা, এরপরে বাবা, অথবা আগে বাবা পরে মা, আল্লাহ জানে। কারণ আমার কাছে যুবকেরা দাড়ি রেখে যত অভিযোগ করেছে সব মায়ের বিরুদ্ধে, যে আমি দাড়িতে মা রাখতে দেয় না। মা চিন্তা করে আমার ছেলেটা বুড়ো বুড়ো লাগছে, হ্যাঁ আমার ছেলেটা জোয়ান জোয়ান ছিল, বুড়ো হয়ে গেল। মানসিক মা তো চাই ছেলেকে সুন্দর করে পুতুলের মতো রাখতে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ as-Sunnah Trust 01715400640।
কিন্তু ওই ছেলেকে পুতুলের মতো রাখতে যে ওদের দোজখের ভিতরে চলে যাবে, এটা মা চিন্তা করতে রাজি না। কোন ছেলে দাড়ি রেখেছে, নিয়মিত নামাজ পড়া শুরু করেছে, ছেলেটা নামাজ পড়তো না, ছেলে কোরআন খতম করেছে, ছেলে হাফেজ হয়েছে, এই জন্য সমাজের লোকেরা কংগ্রাচুলেট করে, কংগ্রাচুলেশন পাঠায়, এরকম আছে নাকি? অথচ আমরা নিজেদেরকে মুসলমান মনে করি। একদিন যদি খবর পাই যে ছেলে গোল্ডেন এ পেয়েছে, হয়তো মেসেজ পাঠায় কংগ্রাচুলেশন, মিষ্টি কিনে বাপ মা ফুর্তি করে, কিন্তু ছেলে কোরআন পড়লে ফুর্তি করে না। আসল লাভ দুনিয়া এবং আখিরাতে কোরআন পড়ায় না গোল্ডেন এ পায়? গোল্ডেন এ পেয়েছে, পাওয়ার পরে বাঁচেনি, অথবা বেঁচেছে মানুষ হয়নি, অথবা বড় হয়েছে বাপ মার দেখেনি, পারিবারিক জীবনে শান্তি নেই, এরকম আছে না নেই? কিন্তু আপনার ছেলে যখন দিনদার হবে, কোরআন বুঝবে, নামাজি হবে, ও অন্তত পারিবারিক জীবনে সুখী হবে, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আপনার সাথে ভালো থাকবে এবং জান্নাতে আপনার সাথী হয়ে যাবে। কাজেই ভাইরা, সন্তানদেরকে দিন শেখানোর জন্য এখনো সচেতন হন। তাদেরকে যদি সময় থাকে মাদ্রাসায় ভর্তি করুন, অন্তত প্রাথমিক শিক্ষা দান করুন। মাদ্রাসায় ভালো পড়া হচ্ছে কিনা খোঁজ নেন। পড়াশোনার ত্রুটি বিচ্যুতি হলে সংশোধনের জন্য কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেন। কারণ স্বার্থ আপনার, প্রতিষ্ঠানের নয়, মাদ্রাসার নয়, আপনার স্বার্থ। যে কোনো মূল্যে আপনার ছেলেকে ভালো ইমানদার যুবক করে এখান থেকে বের করে নিতে হবে। এই চেতনায় সকলেই মাদ্রাসার দিকে এগিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। হাজিরিন, মাদ্রাসা উপলক্ষে আর একটা বিষয় আপনাদের কাছে না বললেই নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানের একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলার সাথে বিজনেস করতে হয়, কিভাবে বিজনেস করলে শ্রেষ্ঠ মুসলমান হওয়া যায় এর পরিচয় দিয়েছেন। আজকে এখানে আমি আপনাদেরকে কোরআন কারীমের আল্লাহ তাআলার সাথে বিজনেসের একটা বিষয় উপস্থাপন করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ভালো কথা ভালো করে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন।